সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো আজকের বিজ্ঞপ্তি হচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষ, মোংলা বাগেরহাট 9351 বাংলাদেশ। প্রকাশিত তারিখ দেখতে পাচ্ছেন 21/10/2025 খ্রিস্টাব্দ। তো নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যে নৌ পরিবহন মন্ত্রণালয় সারং নং এত তারিখের সাথে জুলাই 2022 সারং নং তারিখ 10ই নভেম্বর 2024 সারং নং তারিখ 10ই নভেম্বর 2024 ও সারং নং তারিখ 20শে জুন 2025 মূল্যে প্রাপ্ত ছাড়পত্রের আলোকে মোংলা বন্দর কর্তৃপক্ষের অধীনে সরাসরি নিয়োগযোগ্য রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদ সময়ে অস্থায়ীভাবে নিয়োগে নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনের দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমাদের চ্যানেলে যে বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে যাচাই বাছাই করে আপলোড করা হয়। তো তাই আমাদের অবশ্যই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটি দেখে জন্য আপনারা সাথে সাথে আবেদনগুলো কমপ্লিট করতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আপনার দ্বারা আরও 2-1 ভাই বোনের ভিডিওটি দেখে এই বিজ্ঞপ্তিতে চাকরি করার কোনো কাজে আসতে পারে। তো বেশি কথা বাড়াবো না, চলুন আমরা বিস্তারিত আলোচনা করব। তো দেখতেই পাচ্ছেন পদের নাম, বেতনের স্কেল, পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা সব কিছু নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন 1 নং পাইলট, গ্রেড হচ্ছে ষষ্ঠ 35,500 থেকে 67,010 টাকা। পদ সংখ্যা রয়েছে 2টি। তো যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানে অনুমোদিত দ্বিতীয় মেট ফরজেন্ট গোয়িং এফজি ডিগ্রি অথবা সমুদ্রগামী জাহাজে কমান্ডিং অফিসার হিসেবে এবং 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে। তারপর দেখতে পাচ্ছেন একান্ত সচিব, গ্রেড নবম, 22,000 টাকা থেকে 53,060 টাকা। পদ সংখ্যা রয়েছে একটি। কমপক্ষে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাইবেন। সরকারি প্রকৌশলী তড়িৎ, গ্রেড নবম গ্রেডে দেখতে পাচ্ছেন 22,000 টাকা থেকে 53,060 টাকা। পদ সংখ্যা একটি রয়েছে। কমপক্ষে তড়িৎ প্রকৌশলী বিষয়ক স্নাতক ডিগ্রি। হিসাবরক্ষক কর্মকর্তা নবমতম গ্রেডে 22,000 টাকা থেকে 53,060 টাকা। দ্বিতীয় 2টি পদ রয়েছে। হিসাব বিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা অ্যাকাউন্টিং মেজর সহ MBA। তারপর দেখতে পাচ্ছেন 5 নম্বরে উপসহকারী প্রকৌশলী, গ্রেড 10তম গ্রেড, 16,000 টাকা থেকে 38,640। পদ সংখ্যা রয়েছে 2টি। কমপক্ষে পুরো প্রকৌশলী বিষয়ে ডিপ্লোমা। তো তারপরে দেখতে পাচ্ছেন 6 নম্বরে ইংল্যান্ড ইঞ্জিনিয়ারিং, গ্রেড হচ্ছে 11তম, 12,500 টাকা থেকে 30,230 টাকা। পদ সংখ্যা 2টি রয়েছে। ইংল্যান্ড ইঞ্জিনিয়ারিং সনদপত্র প্রাপ্ত হইতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে। তো তারপরে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক প্রশিক্ষণবিহীন, গ্রেড হচ্ছে 11তম গ্রেড, 12,500 থেকে 30,230 টাকা। পদ সংখ্যা রয়েছে 3টি। কমপক্ষে স্নাতক ডিগ্রি প্রাপ্ত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকিতে হইবে। 8 নম্বরে দেখতে পাচ্ছেন নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক, গ্রেড হচ্ছে 16তম, 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা এখানে রয়েছে 15টি। কমপক্ষে SSC পাস সহ বাংলা ইংরেজি টাইপ ট্রেড সার্টিফিকেট সহকারী কৃতক নির্ধারিত গতি থাকিতে হইবে। গাড়ি যানবাহন চালকে 16তম গ্রেডে 9,300, 22,490 টাকা। পদ সংখ্যা 2টি। তো এখানে যোগ্যতা লাগবে 8ম শ্রেণী পাস, ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকিতে হইবে। তো দেখতে পাচ্ছেন যে আবেদনকারীর জন্য প্রযোজ্য শর্তাবলী উপরিলিখিত পদ সমূহের স্মারক নং এত তারিখ এত খ্রিস্টাব্দ মূল্যে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। প্রার্থীর বয়সসীমা 1 নং ক্রমিকের প্রার্থীদের ক্ষেত্রে 1/10/2025 তারিখের অনূর্ধ্ব 45 বছর এবং 2 নং থেকে 9 নং ক্রমিকের প্রার্থীর ক্ষেত্রে 1/10/2025 তারিখ। সর্বনিম্ন 18 বছর হতে সর্বোচ্চ 32 বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক শৃঙ্খলাজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। তো তারপরে দেখতে পাচ্ছেন যে লিখিত ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া অনলাইনে পূরণকৃত আবেদন ফর্ম, সকল সনদপত্র কাগজপত্র এক সেট এক শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি ভাইভা বোর্ডে দাখিল করতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। তাছাড়া জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং 1 নং শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, সন্তান, ক্ষুদ্র নগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসক, সমাজসেবা অধিদপ্তর সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তা আবেদন উল্লেখ করতে হবে। অন্যথায় পরবর্তী উক্ত শিক্ষাগত যোগ্যতা গ্রহণ করা হবে না। সরকারি কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা পদ্ধতির নীতি অনুসরণ করা হবে। নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কোটা সংক্রান্ত
বা নিয়োগ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। এক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। বিজ্ঞপ্তিতে বর্ণিত যে কোনো পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে। আবেদনপত্রে বর্ণিত কোনো সনদপত্র, প্রত্যয়নপত্র ও ঘোষিত তথ্যাদি অসত্য প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল ও আবেদনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। এছাড়াই মৌখিক পরীক্ষার সময় চাকরিরত প্রার্থীদের মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর সংস্থার অনাপত্তিপত্র দাখিল করতে হবে। সরকারি ছাড়পত্রের প্রযোজ্য ক্ষেত্রে সন্তোষজনক প্রাক পুলিশ প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র ইস্যু করা হবে। নিয়োগের বিষয়ে কোনো প্রকার সুপারিশ কিংবা তদবির বা ব্যক্তিগত যোগ্যতা প্রার্থীর যোগ্যতার পরিপন্থী বলে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এই বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না। বোর্ডের নিয়োগ পরীক্ষা অনুযায়ী বোর্ডের নিয়োগ পদ্ধতি অনুযায়ী বাছাইকৃত প্রার্থীকে লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। কোনোরূপ কারণ দর্শানো ব্যক্তিকে নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন, সংশোধন, বিয়োজন, বাতিলের চূড়ান্ত ক্ষমতা সংরক্ষণ করেন। তো অনলাইনে আবেদনপত্র পূরণের ও শর্তাবলী পূরণের নিয়মাবলী ও শর্তাবলী। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদনের ফি জমাদানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন 27/10/2025 তারিখ সকাল 9টা থেকে। অনলাইনে আবেদন পূরণের শেষ সময় দেখতে পাচ্ছেন 2/11/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদনকারী প্রার্থীগণ আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে অনলাইনে পেমেন্ট সিস্টেম অপারেটর পিএসও এর মাধ্যমে আবেদন ফি জমা দিবেন। অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রার্থী mpsjobsbd.com ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং যে কোনো একাধিক পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে নিবন্ধন রেজিস্ট্রেশনের মাধ্যমে একটি অনলাইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে প্রার্থীকে ইংরেজিতে নাম, মোবাইল নম্বর, ইমেল, পাসওয়ার্ড প্রদান করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। নিবন্ধন রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে প্রার্থী প্রদত্ত মোবাইল নম্বর, ইমেলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি প্রদান করা হবে। প্রাপ্ত ওটিপির মাধ্যমে প্রার্থীর বৈধতা নিশ্চিত হলে লগইন পেজের মাধ্যমে জব পোর্টালে লগইন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় প্রদত্ত মোবাইল, ইমেল, সঠিক পাসওয়ার্ডের মাধ্যমে অনলাইন সিস্টেমের ড্যাশবোর্ডে লগইন করা যাবে। প্রার্থী যে কোনো পদে চাকরির আবেদন করার পূর্বেই প্রার্থীকে তার নিজের বায়োডাটা ফর্ম আবশ্যিকভাবে পূরণ করতে হবে। সেক্ষেত্রে ড্যাশবোর্ডের বাম পাশে অবস্থিত মেনু হতে বায়োডাটাতে ক্লিক করতে বায়োডাটা পূরণের ক্ষেত্রে প্রার্থীকে কয়েকটি তথ্য দিতে হবে। প্রথম ধাপে প্রার্থীর তথ্য সক্রিয়ভাবে পূরণের লক্ষ্যে প্রার্থীকে তার শিক্ষাগত যোগ্যতা অথবা এইচএসসি, জিএসসি প্রদত্ত সকল নির্বাচন করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে টেলিটক অনলাইন সিস্টেমের মাধ্যমে প্রার্থীর নাম, প্রার্থীর পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, জিপিএ সক্রিয়ভাবে অনলাইনে সিস্টেম পূরণ হবে। সক্রিয়ভাবে তথ্য প্রদানের ক্ষেত্রে যদি কোনো ইনপুট ফিল্ড খালি থাকে তবে তা প্রার্থীকে নিজ হাতেই পূরণ করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন যে পরবর্তী ধাপ সময় প্রার্থী কৃতজ্ঞ নিজ ধর্ম, জাতীয় পরিচয়পত্র, বৈবাহিক অবস্থা, রক্তের গ্রুপ, ঠিকানা, উচ্চ শিক্ষা সংক্রান্ত পূর্বের বর্তমান চাকরির অভিজ্ঞতা যদি থাকে, সংক্রান্ত তথ্য সহ সংযুক্তি যদি থাকে, যথাযথ পুরনো আপলোড যদি থাকে করতে হবে। তো আবেদনপত্রের প্রার্থীর একটি রঙিন ছবি 300x300 পিক্সেল সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষর 300x80 পিক্সেল সর্বোচ্চ 60 কেবি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। রঙিন ছবি সাইজ দেখতে পাচ্ছেন যে 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ 60 কেবি স্ক্যান সফট কপি নির্ধারিত স্থানে আপলোড করে সেভ বায়োডাটা বাটনে ক্লিক করলে আবেদনকারীর সকল তথ্য সংরক্ষণ করতে হবে। আবেদনকারী প্রয়োজনে আংশিক খসড়া তথ্য সংরক্ষণ করতে পারবেন যা পরবর্তী হালনাগাদ করা যাবে। অনলাইনে বায়োডাটাতে প্রদত্ত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে। সেক্ষেত্রে অনলাইনে যে কোনো আবেদনপত্র দাখিল করার আগে প্রার্থীকে অবশ্যই প্রার্থীর বায়োডাটা এর তথ্য শতভাগ সঠিক আছে কিনা নিশ্চিত হতে হবে। আবেদনকারীর বায়োডাটা প্রস্তুতকরণ সম্পন্ন হলে ড্যাশবোর্ড হতে সক্রিয় নিয়োগ বিজ্ঞপ্তির পদসমূহের লিফট আকারে প্রদর্শিত হবে। যে কোনো পদে আবেদনের ক্ষেত্রে পদের নিচে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে সংশ্লিষ্ট পদে বিস্তারিত তথ্য প্রদর্শিত হবে। পদে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার শর্তাবলী যদি থাকে পূরণ হলে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে উক্ত পদের আবেদন সম্পন্ন হয়ে যাবে। আবেদনকারী প্রার্থী একাধিক পদে প্রয়োজন অনুযায়ী আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে প্রতিটি পদের অনুকূলে নির্ধারিত আবেদন ফি আনুষঙ্গিক ফি জমা দিতে পারবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশীরা অনেকগুলো পদে আবেদন করতে পারবেন, কিন্তু প্রতিটি পদের জন্য আলাদা আপনাদের ফি প্রদান করতে হবে। আবেদনকারী প্রার্থী ড্যাশবোর্ডের বাম পাশে অবস্থিত মেনু হতে মাই অ্যাপ্লিকেশন ক্লিক করে আবেদনকৃত পদের তালিকা দেখতে পারবেন। প্রার্থীকে আবেদনের পর 72 ঘন্টার মধ্যে আবশ্যিকভাবে অনলাইনের মাধ্যমে উক্ত একাধিক পদের আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন ফি পরিশোধের ক্ষেত্রে প্রতিটি পদের ডান পাশে প্রদর্শিত পে নাও বাটনে ক্লিক করা হলে স্ক্রিনে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ডেবিট, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং ওয়ালেট অপশন প্রদর্শিত হবে। প্রার্থী তার পছন্দ অনুযায়ী যে কোনো একটি পেমেন্ট সিস্টেমে পছন্দ করে প্রতিটি পদের অনুকূলে আবেদন ফি জমা দিতে পারবেন। আবেদন ফি প্রদান করার ক্ষেত্রে 1 থেকে 5 নং ক্রমিকের পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ 200 টাকা, মোট ভ্যাট চার্জ সহ 23 টাকা, মোট 223 টাকা। 6 ও 7 নং ক্রমিকের পদের জন্য দেখতে পাচ্ছেন যে 150 টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ 22 টাকা, মোট 172 টাকা। 8 থেকে 9 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ দেখছেন 100 টাকা, সার্ভিস চার্জ ভ্যাট সহ 21 টাকা, মোট 121 টাকা। অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে।
তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর যেমন শ্রেণীর যেমন ক্ষুদ্র নগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 19 টাকা, মোট 69 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যেই জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ না হলে উক্ত পদের অনলাইনে আবেদন সক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। অনলাইন পেমেন্ট সিস্টেম অপারেটর পিএস এর মাধ্যমে আবেদন ফি সফলভাবে জমাদানের পর প্রার্থী তার নিম্নবর্ণিত মোবাইল নম্বরে ইমেলের ফি পরিশোধ ইমেইলে আবেদন ফি পরিশোধ নিশ্চিতকরণ সংক্রান্ত বার্তা পেয়ে যাবেন এবং প্রার্থীর ড্যাশবোর্ডে উক্ত পদের অনুকূলে আবেদন ফি পরিশোধ সংক্রান্ত তথ্য হালনাগাদ হয়ে যাবে। আবেদন ফি প্রদানের ক্ষেত্রে নিম্নোক্ত অপশনে যে কোনো একটি পেমেন্ট অপশন ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন মোবাইল ফাইন্যান্স সার্ভিস, বিকাশ, নগদ, রকেট, মাই ক্যাশ, এম ক্যাশ, টি ক্যাশ, শিওর ক্যাশ। ডেবিট কার্ডের ক্ষেত্রে ভিসা, মাস্টার কার্ড, এমএক্স ইউনিয়ন। তো অনেকগুলো এখানে সিস্টেম রয়েছে আপনাদের পেমেন্ট করার জন্য। তো আপনারা আপনার পছন্দ মতো যে কোনো একটাতেই আপনারা পেমেন্টটি করে নেবেন, আবেদন দিয়ে কমপ্লিট করবেন। তো আবেদন এবং আবেদনের ফি প্রক্রিয়া সম্পূর্ণ হলে প্রার্থী অনুযায়ী জব পোর্টাল mpjob.jobsbd.com এ লগ ইন করে নিয়ে ড্যাশবোর্ড হতে আবেদন কপি, পেমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন। নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারিত হলে প্রবেশপত্র প্রার্থীর বিষয়টি অনলাইনে জব পোর্টালে, এর পাশাপাশি প্রার্থীকে SMS এর মাধ্যমে, ইমেলের মাধ্যমে নিশ্চিত করা হবে। প্রার্থী মোবাইল নম্বর, ইমেল, পাসওয়ার্ড ব্যবহার করে পদবর্তী রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী লিখিত মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র অবশ্যই প্রদর্শন করতে হবে। আবেদন চলাকালীন সময়ে কোনো ধরনের কারিগরি ত্রুটির সমস্যা হলে আপনারা ইমেলের মাধ্যমে অথবা এখানে নাম্বার দেওয়া আছে, হটলাইন নাম্বার দেওয়া আছে, তো অফিস চলাকালীন সময়ে আপনারা সমাধান করতে পারবেন। তো তারপরে শেষে বলা হচ্ছে যে তো অবশ্যই অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি নিজেই করবেন। এক্ষেত্রে কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থীকে প্রতারিত হলে কর্তৃপক্ষ কখনোই দায়ী থাকবে না। তো ডিক্লারেশনে বলা হচ্ছে যে প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রে ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থীকৃত আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা প্রতারণা, দুর্নীতি আচরণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসাধু উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরেও যে কোনো পর্যায়ে প্রার্থীতে বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো এখানে শেষ করবো। আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের মাঝে আবারও নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকলো, আমাদের এই চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এবং আবেদনগুলো সাথে সাথেই কমপ্লিট করার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের সুস্থতা বজায় রাখবেন। ধন্যবাদ।